প্রণাম। বাউল শব্দটির ব্যবহার আমরা পেয়েছি মহাজনদের কথার মধ্যে, তাদের বর্ণনার মধ্যে। এর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি শব্দ পাই। আউল, বাউল, দরবেশ, সাঁই এগুলি প্রায় সমার্থক। বাউল শব্দটি মহাজনেরা ব্যবহার করেছেন মূলত ভাবমগ্ন ব্যক্তিত্ব বিষয়ে। ভাবমগ্ন মানে সেই পরম রসে যার অন্তরটা ভরেছে বা ডুবেছে বা অন্তরটা রাঙিয়ে গিয়েছে, অর্থাৎ রেঙেছে, সেই অবস্থায় যিনি স্থিত তিনি বাউল। কোনো কোনো সময় বাউল শব্দের অর্থ আমরা বাতুল, অর্থাৎ অপ্রকৃতস্থ। এখানে অপ্রকৃতস্থ মানে বিষয় ভাবে যিনি মগ্ন নন, বিষয়ের মধ্যে থেকেও বিষয়াতীত সেই রহস্যের সন্ধান যিনি পেয়েছেন এবং সেই রসে ক্রমশ যিনি ডুবছেন তিনি বাউল, বাতুল। আমরা সাধারণত বাউল শব্দের অর্থ আরও বিভিন্নভাবে পাই। মর্মজ্ঞ অর্থাৎ বাউল, তত্ত্বজ্ঞ অর্থাৎ বাউল, মরমিয়া অর্থাৎ বাউল। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই শব্দগুলো বিভিন্ন সময় ওই বিষয়কে কেন্দ্র করে, অর্থাৎ যে বিষয় বর্ণনা হচ্ছে বা শুনছি, বলছি, সেই বিষয়কে কেন্দ্র করে এই বর্ণনাগুলো পাই। মহাপ্রভুর স্থানে আমরা বর্ণনা পাই, বাউল রে কহিও, কহিয়াছে বাউল। ইত্যাদি। তো সাধারণভাবে আমরা বাউল বলতে যাদের বুঝি, মাফ করবেন, এই যে ভাবটি বা এই শব্দটি আমরা মূলত বাংলায় পাই। বাংলা মানে পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা। পূর্ব বাংলা যেটি বর্তমানে বাংলাদেশ বলে পরিচিত। মূলত এই দুই স্থানে বাউল যারা তারা থাকেন। স্থান, কাল, পরিস্থিতির তাগিদে অন্যান্য স্থানেও থাকেন বা থাকতে পারেন। তো এই যে বাউল শব্দটি যখনই আমরা শুনি তখন আমাদের বাউল গানের কথা মনে পড়ে এবং বাউল গান বা বাউল গীতি এই বিষয়ে যখন আমরা শুনি তখন আমাদের এই বাউল মেলার কথা মনে পড়ে। আর পশ্চিম বাংলায় যতটুকু জানা আছে, বাউল মেলা যেখানে মূলত মানে মুখ্যত অনুষ্ঠিত হয় সেটি হলো বীরভূম জেলা স্থিত জয়দেব কেন্দুলী নামক স্থানে, অর্থাৎ বীরভূম জেলার জয়দেব কেন্দুলী নামক স্থানে। বছরে পৌষ মাসের বিশেষ তিথিতে এই মেলাটি অনুষ্ঠিত হয় এবং সেই সময় বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বাউলেরা আসেন। তারা তাদের গীতি বা গীত বা গান পরিবেশন করেন, নিজেরা সেই রসে ডোবেন এবং আনুষঙ্গিক বিভিন্ন তত্ত্বকথা, দেহতত্ত্ব, বায়ুতত্ত্ব, আরও বিভিন্ন তত্ত্বকথা তারা বলেন।
তো এই যে বাউল বলতে গেলে আমাদের বাউল গান বা বাউল গীত বা বাউল সঙ্গীতের কথা মনে পড়ে। এখানে একটি বিষয় বুঝতে হবে, বাউলরা কারা? তারা মানে বাউল মানে কি কিছু মানুষ যারা একতারা বা দোতারা নিয়ে, একতারা নিয়ে বা দোতারা নিয়ে বিশেষভাবে বিশেষ প্রণালীতে গেয়ে চলেন কিছু গান। সেই গানের পেছনে কিছু তত্ত্ব কথা লুকিয়ে আছে, কিছু বিশেষ রহস্যের সংকেত লুকিয়ে আছে সেই গানের মধ্যে, তার ব্যাখ্যাও লুকিয়ে আছে গানের মধ্যে। তারাই কি বাউল? উত্তর, বাউলদের মধ্যে আবার দুই প্রকার মূলত দেখতে পাওয়া যায়। একদিকে যেমন আউল, বাউল, দরবেশ, সাঁই রয়েছেন, তাছাড়াও ঘোষপাড়া, কর্তা ভজা বিভিন্ন দল অর্থাৎ ধারা রয়েছে। তাছাড়া বাউলদের মধ্যে একদল হচ্ছেন শিল্পী বাউল, যারা বিভিন্ন গভীর তত্ত্বকথা, মূলত দেহ তত্ত্বকথা, কাম তত্ত্বকথা, রসতত্ত্বকথা, বায়ু তত্ত্বকথা অর্থাৎ এই বিষয়ে চর্চা করেন, আলোচনা করেন, গান বাঁধেন, গান এবং মানুষকে শোনান, এবং নিজেরাও কম বেশি সেই ভাবনা চিন্তা করে থাকেন। তাদের মধ্যে আর্থিক অভাব অনটনের জন্য অনেকেই সেই গান গাওয়া, তার বিনিময়ে কিছু উপার্জনও করে থাকেন। মূলত এই শ্রেণীর মানুষ যারা, তারা আর্থিকভাবে খুবই দুর্বল বংশ পরম্পরাক্রমে, তাদের এই যে সঙ্গীত চর্চা বা এই বাউল গান চর্চা একদিকে যেমন মানুষের মনকে সাময়িকভাবে একটা রসের ছোঁয়া দেয়, একটা তৃপ্তি দেয়, তার বিনিময়ে এনারা কিছু উপার্জনও করে থাকেন, খুব অল্প কিছু পয়সা। তার কারণ তারা হচ্ছেন খেটে খাওয়া মানুষ। কেউ বা রিক্সা চালক, কেউ বা মাঠে ঘাটে কাজ করেন, কেউ বা দোকানে তরি তরকারি যেখানে বিক্রি হয় সেখানে খুব অল্প মূল্যে কাজ করে থাকেন, ইত্যাদি ইত্যাদি। কেউ বা রাজমিস্ত্রির সঙ্গে তার সহযোগী হিসেবে খেটে দেন, কেউ বা কখনো অটো চালক, টোটো চালক। অর্থাৎ এক কথায় সমাজের খেটে খাওয়া মানুষের মধ্যে থেকেই এনারা। এখানে কলকারখানা নেই সেইরূপ কিছুই, কাজে এই সামান্য উপার্জন আর তার সঙ্গে সঙ্গে যখন সময় পান তাদের পূর্বসূরি বা পূর্বপুরুষ থেকে পাওয়া সেই সমস্ত সঙ্গীত বা সময়ের সঙ্গে সঙ্গে এগুলো নতুনও হতে চলেছে বা হচ্ছে, সেগুলো করে মানুষের কাছে একটা ভাব পরিবেশন করেন, তার বিনিময়ে সামান্য কিছু পয়সা পান। এই একদল, এনারা হচ্ছেন মূলত শিল্পী বাউল। এনাদেরও বিভিন্ন স্তর রয়েছে সামাজিক দৃষ্টিকোণ থেকে। স্তর মানে তাদের পরিবেশনার যে ক্ষেত্র বা মঞ্চ, সেগুলো বিভিন্ন স্তরের। মাঠে ঘাটে, রাস্তায়, বাসে, ট্রেনে, গাড়িতে, এখানে সেখানে একদল করে বেড়ান। যাদের বেশ খানিকটা প্রচার এবং প্রসার হয়েছে, তারা বিভিন্ন সেই ধরনের জায়গায় করে বেড়ান যেখানে বেশ কিছু মানুষ একত্রিত হন, সংঘবদ্ধ হন এবং একটা মূল্য তাদের দেওয়া হয়, অর্থাৎ কিছুটা পারিশ্রমিক বা সাম্মানিক হিসেবে, অর্থাৎ সম্মানের ওই সূত্র ধরে দেওয়া হয়। এই হচ্ছেন শিল্পী বাউলরা। আর এই শিল্পী বাউলরা যাদের প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব বলবো, তারা হচ্ছেন এনাদেরই পেছনে থাকা সাধক বাউল। অর্থাৎ শিল্পী বাউলরা যে তত্ত্ব কথাগুলো গানের মাধ্যমে পরিবেশন করেন মানুষের কাছে,
সাময়িকভাবে তাদের তৃপ্তি দেন, নতুন জ্ঞানের আলোর উন্মেষ ঘটাতে সাহায্য করেন খুব সহজ সরল শৈলীতে ভাবে। তাদের এই তত্ত্ব কথাগুলো যারা জীবনে অনুভব করেছেন সাধনার মাধ্যমে, তারা হচ্ছেন সাধক বাউল। সাধক বাউলদের মধ্যে বলতে শোনা যায়, বাউল হচ্ছেন তিনি যিনি ভর ও শক্তির মিলন ঘটান। আমরা ভৌত বিজ্ঞান বলে যে বিষয়টি পাই, সে বিষয়ে ছোট বয়সে পড়েছি। ভর এবং ভারের মধ্যে পার্থক্য কী, অথবা ভর এবং ওজনের মধ্যে পার্থক্য কী। ভার আর ওজন এক, আর ভর সম্পূর্ণ পৃথক। ভার হচ্ছে ওয়েট, ওজন, আর ভর হচ্ছে মাস, অর্থাৎ সেই বস্তুটির যে ঘনত্ব বা সারবত্তা, সেই হচ্ছে ভর। আর ভার হচ্ছে সেই সারবত্তার কারণে সেই বস্তুটি যে বেগে ভূপৃষ্ঠের দিকে আকৃষ্ট হয়, সেই হলো ওজন, সহজ কথায়। তো তত্ত্বজ্ঞ বাউলরা বলছেন এই যে ভর এবং শক্তির মিলনই যথার্থ বাউল সাধনার মূল কথা। ভর কি? বাউলরা শুরু করেন শরীর থেকে, শেষও করেন শরীরেই। অনুভূতি করেন শরীরে, সমাধানও হয় শরীরে, সমস্যার অনুভব হয় শরীরে, এবং সমাধান হয় শরীরে। কিরূপ? আমাদের শরীরে ভর কি? খুব সহজভাবে বিশ্লেষণ করলে দেখব, এই যে রক্ত মাংসের শরীর এবং হাড়ের যে খাঁচাটি, কঙ্কালটি, মাথা থেকে নিয়ে পায়ের বুড়ো আঙুল পর্যন্ত ভেতরের যে কাঠামোটি, তার উপরে অর্থাৎ তার মধ্যে শিরা উপশিরা, রক্ত মাংস মেদ মজ্জা, ত্বক, অস্থি, আর তার ভেতরে বিভিন্ন শরীরের প্রত্যঙ্গ বা অংশ, আবার শরীর, হাত পা মাথা ইত্যাদি বিভিন্ন ভাগে বিভক্ত। এই যে বিষয়, এর মধ্যে যে ভরটি অর্থাৎ মাস বলে যেটি জানলাম, সেটির মূল কেন্দ্র কি? যদি বলবো যে এই যে শরীরের ঘনত্ব যদি মাপি, যা কিছু বলা হলো, অস্থি, মাংস, মেদ, মজ্জা, রক্ত ইত্যাদি সব কিছু নিয়ে যে ঘনত্ব, এই ঘনত্বেরও ঘনত্ব কি? অর্থাৎ ঘনত্বের কোন জায়গা থেকে এই ঘনত্ব সৃষ্টি হয়েছে? দেখলে দেখব এই ঘনত্বের স্ফুরণ হচ্ছে কোথা থেকে? মূলত পুরুষ শরীরের শুক্রাণু, যেটিকে বীর্য বলা হচ্ছে, আর স্ত্রী শরীরের ডিম্বাণু, যেটিকে রজ বলা হচ্ছে। বাউলদের ভাষায় রজবীজ প্রকৃতি শরীরে, অর্থাৎ স্ত্রী শরীরে রজ আর পুরুষ শরীরে বীজ। এখানে বীজ মানে সেই বীর্য। সেখান থেকেই এই মাসের মূল স্ফুরণ। মাস মানে ভর। এই যে কাঠামো, এই কাঠামোরও সার হচ্ছে সেই শুক্রাণু এবং ডিম্বাণু। সেই শুক্রাণু এবং ডিম্বাণু থেকেই ভরের প্রথম স্ফুরণ বা স্ফুরণা, অর্থাৎ ভরের মূল উপাদান বা পুঁজি বা কেন্দ্র যদি ধরি, সেই শুক্রাণু থেকে ধরতে হবে। বহু শুক্রাণু এবং আনুষঙ্গিক তত্ত্ব নিয়ে এই কাঠামোটি, বা বহু শুক্রাণু এবং ডিম্বাণু এবং সংশ্লিষ্ট তত্ত্ব নিয়েই এই কাঠামোটি।
কাজেই এই কাঠামোর সার যদি বুঝতে চাই, শুক্রাণু এবং ডিম্বাণুকে বুঝতে হবে, তাদের প্রকৃতিকে বুঝতে হবে এবং অনুভব করতে হবে। কেবল মেশিনের মাধ্যমে নয়, যন্ত্রের মাধ্যমে নয়, সে অনুভব তো করেই থাকি আমরা সাধারণভাবে, যারা চিকিৎসা বিজ্ঞানের মধ্যে আছেন বা বিভিন্ন আবিষ্কারের মধ্যে আছেন। সাধনায় সেটিকে অনুভূতিতে আনতে হবে। তাহলে ভর পাচ্ছি শুক্রাণু এবং ডিম্বাণুর মূল কেন্দ্র, বা পুরুষ শরীরকে কেন্দ্র করে যদি বলি শুক্রাণু প্রধান, যেহেতু সেই শুক্রাণু প্রধান যে বীজ বা মূল তত্ত্ব, তাই হচ্ছে ভর স্ফুরণার মূল কেন্দ্র। শক্তি বলতে গেলে আমরা ডিম্বাণু প্রধান শরীর অর্থাৎ প্রকৃতি শরীর বা স্ত্রী শরীর, আমরা সাধারণত পুরুষ শরীর এবং স্ত্রী শরীরে যে আকর্ষণটা অনুভব করি বিনা চেষ্টায় স্বাভাবিকভাবে, বয়সের বিভিন্ন স্তরে যেটি প্রবল হয়, আবার সাথে সাথে গৌণও হয়ে যায়, কিন্তু কোনো না কোনো স্তরে কোনো না কিছু শতাংশে সেটি থেকেই যায়, অর্থাৎ মাত্রায়। এই যে আকর্ষণটি, এটি সৃষ্টির ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি নৈসর্গিক ব্যাপার, অর্থাৎ স্বাভাবিক বা প্রাকৃতিক ব্যাপার। বাউল সাধকরা কী করলেন? এই আকর্ষণটিকে বোঝার চেষ্টা করলেন যত সূক্ষ্ম স্তরে সম্ভব হয়, প্রথমে তাত্ত্বিকভাবে এবং তারপর প্রত্যক্ষভাবে। ভর এবং শক্তি অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যেকার যে আকর্ষণ, সেই আকর্ষণের ফলে নরনারীর মিলিত হওয়া বা একত্রিত হওয়া, এবং সেই একত্রিত হওয়ার একটি স্তরে, অর্থাৎ একত্রিত হলে সেই স্নায়ুতন্ত্রের মধ্যে উত্তেজনা যেভাবে প্রকট হচ্ছে বা পরিস্ফুট হচ্ছে, তার একটি স্তরের পর পুরুষ শরীরের যে গ্রন্থি যেখানে মূলত এটি সংরক্ষিত থাকে, সম্পূর্ণ শরীরেই এটি মিশে আছে শরীর তত্ত্বের মধ্যে, তথাপি বিশিষ্টভাবে যেখানে ধৃত থাকে অর্থাৎ থাকে যে গ্রন্থিতে, সেই গ্রন্থির মুখ উন্মোচিত হয় অর্থাৎ খুলে যায় এবং শক্তি স্খলিত হয়। সেই শক্তিরই একটি বিন্দু নারী শরীরে যথার্থ স্থান অর্থাৎ গর্ভধান কেন্দ্র গর্ভাশয়, সেখানে পৌঁছে স্বাভাবিক নিয়মে নতুন একটি জীব তৈরির প্রক্রিয়ায় সেটি সমাবিষ্ট হয়ে পড়ে, অর্থাৎ চলতে থাকে। এটি গেল সাধারণ বংশ পরম্পরার ধারা, যেটি আমরা জানি। আর আরেকটি কেবল শারীরিক উত্তেজনার মাধ্যমে সাময়িক তৃপ্তি পাওয়ার যে প্রবণতা বা যেটি দেখা যায়, এইটির মাধ্যমে পুনঃ পুনঃ মিলন এবং শক্তি স্খলন, তার ফলস্বরূপ সাময়িক একটি ক্লান্তি বা সাময়িক একটি তৃপ্তি, যেটা নামান্তরে ক্লান্তি বা উত্তেজনা থেকে ত্রাণ পাওয়ার একটা সাময়িক স্থিতি ছাড়া কিছু নয়, যেটিকে তৃপ্তি বলে মনে করছি বা উত্তেজনার আস্বাদন বলে মনে করছি। এই পর্যন্ত আমরা সাধারণভাবে জানি। আমরা মানে সাধারণ মানুষ, যারা এই ম্যাকলের প্রবর্তিত যে শিক্ষা ব্যবস্থা, যেটা নম্বর ভিত্তিক বা নম্বর কেন্দ্রিক যে শিক্ষা ব্যবস্থা, সেখানে সেই শিক্ষায় শিক্ষিত মানুষজন আমরা এতটুকু জানি মোটামুটি। বাউল সাধকদের কাজ শুরু হয় এরপর থেকে। তারা দেখেন এই নৈসর্গিক আকর্ষণটাকে যদি আমরা বাঁধতে পারি অর্থাৎ দিশা দিতে পারি, তাহলে এটা প্রথমত শরীরকে বিশেষভাবে পুষ্ট করবে। অল্প আহার গ্রহণ করা সত্ত্বেও শরীর বিশেষভাবে মানে পুষ্টতাযুক্ত হবে প্রথম। তার ফলস্বরূপ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আরও এগিয়ে গেলে নরনারীর স্বল্পকালীন মিলনের ফলে উত্তেজনার একটি সময়ে শক্তি স্খলিত হয়ে যাওয়া, নর অর্থাৎ পুরুষ সাময়িক তৃপ্তি লাভ করে স্থগিত হয়ে যাওয়া, চুপ হয়ে যাওয়া, এবং নারী
যার উত্তেজনার কেন্দ্রকে উত্তেজিত করা হয়েছে, তার ভেতরে সাময়িক উত্তেজনা স্ফুরণ হওয়া এবং সেইটি উত্তেজনার একটি পূর্তি অর্থাৎ সম্পূর্ণ চক্র তৃপ্তির সেটি হওয়ার আগেই তা থেকে স্খলনের কারণে পুরুষ যখন বিরত হচ্ছেন, সেই নারীর অন্তরে ভারসাম্য যেটি ছিল আগে থেকে সেটি বিঘ্নিত হওয়া, অর্থাৎ অন্তরটি অশান্ত হয়ে যাওয়া। তার কারণ স্নায়ুতন্ত্রের মধ্যে সেই কাম শক্তি যে স্তরে গেলে তৃপ্তির একটি মাত্রা পেত, সেই স্তরে যাওয়ার আগেই ওই ক্রিয়াটি থেকে বিযুক্ত হয়ে গিয়েছেন উভয়েই, মূলত পুরুষের কারণে। মূলত যেহেতু তারা বা তার শরীর শীঘ্র স্খলন আমাদের দিয়ে থাকে বা শীঘ্র স্খলন হয়ে থাকে শরীরে উত্তেজনার একটা স্তরে, সেই তুলনায় নারী শরীরে স্খলন অনেক দেরিতে হয়। বিশেষ পরিস্থিতিতে এর সামান্য ব্যতিক্রমও দেখা যায়, সেটা শরীরের সুস্থতা অসুস্থতা বিভিন্ন বিষয়ের উপরে নির্ভর করে থাকে বা করতে পারে। এইবার বাউলরা এই শরীরের মধ্যে এই তত্ত্বকে কিভাবে ধারণ করা যায়, অকারণে শরীর থেকে স্খলিত না করে সেটিকে শরীরের মধ্যেই কিভাবে তাপযুক্তভাবে ভিয়ান প্রক্রিয়ায়, এই শব্দটি ব্যবহৃত হয় বাউল ধারায়, অর্থাৎ খুব কুসুম কুসুম উত্তাপ দিয়ে, কখনো একটু বেশি কখনো একটু কম, এই প্রক্রিয়ায় যেটিকে শৃঙ্গার সাধন বলে বলা হয়, আরও বিভিন্ন নামে বলা হয়েছে, ভজন প্রণালী হিসেবে বলা হয়, সেই প্রক্রিয়া ধরে অর্থাৎ অস্খলিত যৌন মিলনের মাধ্যমে ধীরে 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 সেই যে সারবস্তু শরীরের, যার মধ্যে একদিকে সার তত্ত্ব এবং তার মধ্যে বেশ কিছু শতাংশ বা পার্সেন্টেজ বা মাত্রায় রয়েছে জলীয় তত্ত্ব, যেমন দুধের মধ্যে সার তত্ত্ব এবং জল উভয় থাকে। দুধ জাল দিতে থাকলে ক্রমশ জল অংশটি অর্থাৎ জলীয় অংশটি বাষ্পীভূত হয়ে পড়ে এবং সার তত্ত্বটি ঘন হতে থাকে। ঘন হওয়ার একটা মাত্রায় পৌঁছলে আর স্খলনের বিষয়টি অর্থাৎ দুধ উতলে পড়ার ব্যাপারটি আর ঘটার সম্ভাবনা সেভাবে থাকে না যেভাবে আগে ছিল। এই ক্ষেত্রে বাউলরা বিশেষ যোগ প্রণালী ধরে যোগের সাহায্য নিয়ে মনের দৃঢ়তা এবং শুদ্ধতাকে মূল পুঁজি করে সেই শরীরের তত্ত্বকে, উভয় শরীরের তত্ত্বকেই ধীরে 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 ভিয়ান ক্রিয়ার মাধ্যমে আরও পুষ্টতা দেন, অর্থাৎ সেটি গুণগত মান আরও বাড়তে থাকে আর প্রগাঢ় তো হয়ই। যেমন যেমন এটিতে প্রগাঢ়তা আসে, তার গুণগত মান বাড়ে, সেই অনুপাতে মানসিক চাঞ্চল্য কমতে থাকে আর স্নায়ুতন্ত্রের মধ্যে একটি অনন্য সাধারণ তৃপ্তি নেমে আসতে থাকে স্বাভাবিকভাবেই, বিনা কল্পনায়। যেমন পেট ভরে খাবার খেলে একটি তৃপ্তি নেমে আসে বিনা চেষ্টায় শরীরে, ঠিক এই ক্ষেত্রেও ক্রিয়ার ফল হলো ওইরূপ। ক্রিয়া ঠিক ঠিক হলে তৃপ্তিও ঠিক ঠিক নামবে। এইরূপভাবে করতে করতে ওই ভিয়ান ক্রিয়া যখন ভালো স্তরে হয়, তার সঙ্গে মনটিকে সংযুক্ত করে তারই মধ্যে দিয়ে বিশেষ আনন্দভূমিতে মনটি প্রবিষ্ট হয়। বিশেষ আনন্দভূমি মানে সাধারণ মানুষের মন কর্তা ভাবযুক্ত হয়ে থাকার কারণে, অর্থাৎ কর্তা প্রধান হয়ে থাকার কারণে রাগ দেশের দ্বারা সর্বদা পীড়িত বা বিঘ্নিত থাকে, অর্থাৎ কষ্ট পেতে থাকেন মানুষ। কখনো কোনো জায়গায় আসক্তি, আবার কিছুর প্রতি বিরক্তি। আসক্তি পূর্ণ হলে সেইটি আবার হারাবার ভয়, পূর্ণ না হলে আবার সেই সময় দুঃখ। আর বিরক্তির ব্যক্তিবস্তু পরিস্থিতি এসে হাজির হলে তখন দুঃখ। এইভাবে এগুলি চলতে থাকে। কিন্তু যখন এই স্তরে পৌঁছান, অর্থাৎ ভিয়ান ক্রিয়ার মাধ্যমে শরীরের সার তত্ত্ব আরও প্রগাঢ়তা লাভ করে, তখন মনের সেই সব ভাবগুলো যেগুলো স্থূল স্তরে থাকে, যেটির বর্ণনা করা হলো আসক্তি, বিরক্তি এবং আনুষঙ্গিক ভাব বলে, সেগুলো স্বাভাবিকভাবেই ভেতর থেকে কমতে থাকে। তার কারণ স্নায়ুতন্ত্রের মধ্যে একটা সজীব তৃপ্তি ফুটে উঠতে থাকে, ওই ক্রিয়া যদি যথার্থ হয় তবে। এইখানে আবার বিভিন্ন ফাঁদ আছে। এই শক্তি ধারণের এই স্তরে পৌঁছানোর পর বেশ কিছু দেহতত্ত্ব বাউল
অর্থাৎ দেহতত্ত্ব সাধন প্রণালী ধরে যারা চলেন সেই সমস্ত বাউলরা এই পর্যন্ত অনেকেই থেকে যান। উদ্দেশ্য ছিল ভিয়ান ক্রিয়ার মাধ্যমে শক্তি ধারণের রহস্যে তারা দাঁড়াবেন। তারপরে শক্তিরও শক্তি অর্থাৎ পরম মাধুর্য, সেইখানে মনটি প্রবিষ্ট হলে তখন ভেতরে ওই প্রকৃতি পুরুষ তত্ত্ব যে দুটি আছে একই সাথে তার সাক্ষাৎকার এবং সমতার অনুভূতিটি হবে। আর রাগ দেশের যে ব্যাপারটি, দেহমিলন শৃঙ্গার সাধনের ফলে যে সাময়িকভাবে তৃপ্ত হয়ে যায়, আবার দীর্ঘদিন শৃঙ্গার সাধনে না থাকলে বা নিয়মিত না থাকলে সেই রাগ দেশের ব্যাপারটি আবার ফুটে ওঠে। তার কারণ ভেতরে সেই আহৃত আনন্দটি তো থাকে না, যেটি ওই ক্রিয়ার সাপেক্ষে এসেছিল। সেই আহৃত আনন্দ না থাকার স্থিতিতেই বেশিরভাগ বাউল সাধক যারা একটু ভালো অবস্থায় পৌঁছেছেন, ধারণ রহস্য জেনেছেন এবং তাতে বেশ খানিকটা সফল হয়েছেন, তারা এই জায়গার পর্যন্ত পৌঁছন। অর্থাৎ নিয়মিতভাবে দেহতত্ত্ব সাধন যদি হতে থাকে তাহলে তাদের শরীরের সারবস্তুও স্থির থাকে, প্রগাঢ়তা প্রাপ্ত তো হয়েই আছে আগে থেকে, সেটি ক্রমশ আরও উচ্চ থেকে উচ্চ স্তরে যায়। আর মন যে রাগ দেশযুক্ত হবে সেই হওয়ার সুযোগটাই পায় না। তার কারণ প্রত্যেক দিন যেমন যেমন শৃঙ্গার সাধন হচ্ছে তার রেশটা বেশ কয়েক ঘন্টা তার সত্তাকে মানে জারিত করে রাখে, ভেতর থেকে মজিয়ে রাখে। সেই শৃঙ্গার সাধনের বিষয়টা যদি 5 দিন 7 দিন 10 দিন 15 দিন 1 মাস বা তদূর্ধ্বে অর্থাৎ বিরতি হয়, তখন সেই রসালো বিষয়টি স্নায়ুতন্ত্র থেকে ধীরে ধীরে কমতে থাকে। কমার ফলে ভেতরে সুপ্ত রাগদেশ যেটি ওই আনন্দের কারণে চাপা পড়েছিল সেটি আবার জেগে ওঠে এবং আবার অন্তঃকরণকে দুঃখী করে, অর্থাৎ উদ্বিগ্ন করে, অতৃপ্ত করে। সেই কারণে যে সমস্ত বাউল সাধকরা এই জায়গায় পৌঁছে দাঁড়িয়ে আছেন তাদের উচিত এই ক্রিয়ার মধ্যে থেকে ক্রিয়াতীত জায়গায় পৌঁছানো। অর্থাৎ ক্রিয়া যদি ঠিক হয় আর গুরু যদি যথার্থ হন, গুরু যদি এই স্তরের থাকেন তিনি তার উপরের খবর বলতে পারবেন না, অপ্রিয় সত্য। গুরু যদি মধুর ভাবের বিন্দুমাত্র স্বাদ পেয়ে থাকেন তিনি রাস্তা দেখাবেন, প্রেরিত করবেন বারবার শিষ্য শিষ্যাকে যে দেহতত্ত্ব ধারণে তোমরা বেশ খানিক সফল হয়েছো বটে, কিন্তু এটাও এক প্রকার গোলামি বটে একে অপরের শরীরের প্রতি। সেগুলোর অনুপস্থিতিতে তোমরা আবার দুঃখী হবে, অর্থাৎ সদানন্দময় স্থিতি লাভ এখনো হয়নি, বাকি আছে। তখন সেখান থেকে সেই সূক্ষ্ম রাজ্যে প্রবেশের রহস্যগুলো প্রথমে প্রেরিত করেন এবং সেই রহস্যগুলো ধাপে ধাপে বলতে থাকেন, যদি শিষ্য শিষ্যার মধ্যে সেইরূপ শুদ্ধতা, মনের বৌদ্ধিক সূক্ষ্মতা এবং সর্বোপরি আন্তরিক ব্যাকুলতা থাকে। এই হলো রহস্যের কথা। এই ধারা ধরে যারা সেই মধুরভাবে পৌঁছান তখন তারা যেভাবে মগ্ন হন সেইভাবে আর ছেদ পড়ে না। জোয়ার ভাটা থাকে কিন্তু জোয়ার ভাটা আস্বাদন প্রধান। জোয়ারে যেমন আস্বাদন, ভাটাতেও অন্যরূপ আস্বাদন, কিন্তু আস্বাদন। কিন্তু এর থেকে এক ধাপ নিচে যে বাউল সাধকদের কথা আমরা বলেছিলাম যারা কেবল ভিয়ানের ক্রিয়া দ্বারা একটা স্তর পর্যন্ত সফল হয়েছেন, তাদের জোয়ার ভাটাটা সেরম হয় না। তাদের জোয়ার ভাটাটা খুব স্বল্পকালীন হয় এবং নিয়মিত সাধন না করলে তখন রুখা সুখা সেই পুরানো ভাবটি আবার জেগে ওঠে। রুখা সুখা পুরানো ভাবটি জেগে উঠলেই আবার সেটিকে মানে তাৎকালিক বা শীঘ্র পূরণ করার জন্য মন আবার স্থূল রিপুর দিকে দৌড়ে বেড়ায় বা যাওয়ার সম্ভাবনা বিশেষভাবে থাকে। সেই জন্য ওই ধাপে মধুর স্তরে যতক্ষণ না যেতে পারছি ততক্ষণ এই দেহতত্ত্ব সাধনার পরিপক্কতার জায়গায় পৌঁছয়নি। এইটি গুরুত্বপূর্ণ। এই জন্য বৈষ্ণবীয় ধারায় অনেক মহাপুরুষ ওই মাধুর্য প্রেমের দিকে বারবার সংকেত করেছেন। মাধুর্য প্রেমে পৌঁছানোর জন্য মহাজনরা বিভিন্ন পথে গিয়েছেন, তার মধ্যে বেশ কিছু মহাজন একক পথে গিয়েছেন যেখানে এই দেহতত্ত্ব বা এই দেহতত্ত্ব সংশ্লিষ্ট শৃঙ্গার সাধনের বিষয় নেই। আবার বেশ কিছু মহাজন দেহতত্ত্ব সংশ্লিষ্ট শৃঙ্গারের পথ দিয়েও গেছেন। পথের বিভিন্ন বৈচিত্র্য থাকে, আস্বাদনের মূল জায়গায় একই বিষয়, তার মধ্যে বিভিন্ন রস বৈচিত্র্য আছে, সেটা শব্দের মাধ্যমে বক্ত রাখার চেষ্টা করা বাতুলতা মাত্র।
এই কথা থেকে আমরা পাচ্ছি তাহলে বাউল ধারণা, বাউল সাধনা বিষয়ে একটি আবছা ধারণা পেলাম। আমরা অনেক সময় অনেকের মুখে শুনি বাউল হচ্ছে ভাব, এই একতারা বাজাচ্ছি, চুল এভাবে ঝুটি করে বেঁধেছি বা কাপড় সেভাবে পরেছি, গান গাইছি। এবার প্রশ্ন হলো, এই যে বাউল হলো ভাব বলে যিনি বলছেন, এই ভাবে তিনি কতদিন নিরবচ্ছিন্নভাবে আছেন বা থাকতে পারেন? কেবল মনে ভেবে ভেবে গান করে করে সাময়িক মগ্নতায় মগ্ন হয়ে থাকছেন, নাকি স্নায়ুতন্ত্র সেখানে স্বাভাবিকভাবে তৈরি হয়েছে এই সাধনের মাধ্যমে? যদি স্নায়ুতন্ত্র তৈরি না হয়ে থাকে, হয়তো তিনি আসরে 2 ঘন্টা 4 ঘন্টা মাতিয়ে দিলেন, আবার নেমে এসে স্থূল রিপুর মধ্যেই তিনি মগ্ন হতে পারেন। তার কারণ ভেতরের বিষয়গুলো ব্যাকলক ক্লিয়ার হয়নি, অর্থাৎ পুরনো তালাগুলো খোলেনি। স্নায়ুতত্ত্বের যে যে ধাপের মধ্যে দিয়ে আসলে যথার্থভাবে স্থিতি হয়, সেইটি হয়নি। কাজেই ওই প্রকার বলে আত্মপ্রবঞ্চনা না করাটাই বুদ্ধিমত্তার পরিচয়। হ্যাঁ, কেউ পারছি না সেটিকে সহজ সরলভাবে স্বীকার করে এগোনোর চেষ্টা করতে পারি, বা পারবো না সেটা ভাবতে পারি, কিন্তু ছলকপট করে অন্যরকমভাবে পরিবেশন করলে ঠিক নয়। তাহলে আমরা বাউল ধারার সার কথা দেখলাম। আর ওই ভর ও শক্তির মিলন, যেটি বারবার বলা হচ্ছে, আরও সহজ সরলভাবে বলতে গেলে বাউল ধারায় মূলত শরীরের বায়ুর কাজ। এই বায়ুর দ্বারা শরীরে হজম হয়, সার কথা। বায়ুর দ্বারা মল মূত্র শুক্রাণু বা রজবীর্য শরীর থেকে নির্গত হয়। বায়ুর দ্বারা মন স্থির হয়, বায়ুর কারণে মন চঞ্চল হয়, বায়ুর কারণে শরীরকে শক্তিশালী করা যায়। বায়ু কুপিত হলে মনের ভারসাম্য নষ্ট হয়, এবং ভারসাম্য নষ্ট হলে মন স্থূল দিকে যায়। আপনারা খেয়াল করে দেখবেন, যখন কোষ্ঠ পরিষ্কার হয় না সাধকদের, বা জাগতিক জীবনেও সাধক সাধিকা যারা আছেন, তখন দেখবেন মোটামুটি যাদের মন ভালো থাকে, কোষ্ঠ পরিষ্কার না হলে মনটা দমে যায়, কুকড়ে যায়, বিষণ্ণতা আসে। আর সেই বিষণ্ণতা থেকে মুক্তি পাওয়ার জন্য, চটজলদি মুক্তি পাওয়ার জন্য অনেক সময় আমরা শক্তি স্খলন বা সেই দিকে মন ধাবিত হয়, যেদিকে গেলে শরীর দুর্বল হয় এবং মনও দুর্বল হয়। তার মূল কারণ, কোষ্ঠ পরিষ্কার হওয়ার ফলে বায়ুটি অপান পথে যেভাবে স্বাভাবিক মুক্ত অবস্থায় থাকার কথা ছিল সেটি নেই, বায়ু কুপিত হয়েছে। এই কারণে আয়ুর্বেদে বলা হয় যাবতীয় রোগের মূল হলো মল কুপিত হওয়া, অর্থাৎ মল পরিষ্কার না হলেই যাবতীয় ব্যাধির সূচনা। আরও গোড়ায় বাতপিত্ত কফের ভারসাম্যের বিষয়টি, এটি আরেকটু সরলভাবে বলা। তাহলে এখানে আমরা পাচ্ছি বাউল হচ্ছেন তারা যারা এই বায়ুর রহস্য জেনেছেন গুরুমুখে, একদিন দুদিনে পড়ে নয়, মাসের পর মাস, বছরের পর বছর সেইরূপ দিনচর্যার মধ্যে দিয়ে অনুশীলন করেছেন। ধীরে ধীরে তার উপরে নিয়ন্ত্রণ এসছে। সেই নিয়ন্ত্রণের সঙ্গে শুদ্ধ মন একাগ্রতার সঙ্গে স্বচ্ছভাবে সেই দেহতত্ত্ব সাধনে প্রবৃত্ত হয়েছেন। প্রথমে পৃথক পৃথকভাবে সাধক সাধিকা, প্রথমেই একসাথে নয়, পৃথক পৃথকভাবে যখন শরীরের তন্ত্র তৈরি হয়েছে বলে গুরু বোঝেন, তখনই শৃঙ্গার রহস্য তাদের সামনে দেওয়া হয়। সেখানে আবার সাধন সঙ্গী, সাধন সঙ্গিনী নির্বাচনের বিষয় আছে। তার মধ্যেও আবার বিভিন্ন স্তর রয়েছে, বিভিন্ন প্রকৃতির সাধন সঙ্গী, সাধন সঙ্গিনী। সেই বিষয়গুলো না মিললে সেইরূপ সূক্ষ্ম স্তরে সাধন পৌঁছায় না, অসুবিধা হয়। অর্থাৎ সেরম জায়গায় যখন পৌঁছান, তখন শৃঙ্গার রহস্য গুরুদেব দেন, এবং সেই প্রণালী ধরে ধীরে ধীরে চলতে চলতে এক একটা তত্ত্ব ভেতরে অনুভূত হয়। তখন একই সাথে বিভিন্ন সূক্ষ্ম রহস্যগুলো খুলে যায়, এবং তার সাথে সাথে মধুরতাও আসতে থাকে, যেটি আমাদের হৃদয়ের মূল চাহিদা বা খিদে, মাধুর্য আর কি। তো বাউল বলতে গেলে বাতুল, বাতুল মানে সেই পরম রসের ভাবে যিনি বাতুল, তাতে যিনি মজেছেন। সেই মজাটা কেবল কথার কথা নয়, যথার্থ চলতে চলতে ক্রমশ ভেতরের স্থিতি যেমন ফুটে ওঠে, তখন সেই নিমজ্জিত হওয়া বা মজার বিষয়টি স্বাভাবিকভাবেই ঘটে। কাজেই আমরা যারা খুব অল্প বুঝে, বলা হয় অল্প বিদ্যা ভয়ঙ্করী, এই অল্প বুঝে অল্প পড়ে
খুব স্থূল বুদ্ধি নিয়ে কিছু তথ্যভিত্তিক শিক্ষার অভিমানযুক্ত হয়ে যখন এই দেহতত্ত্ব বাউল বা দেহতত্ত্ব বৈষ্ণবীয় ধারা বা তন্ত্রধারাকে নিন্দা করি, তখন বুঝতে হবে এটি অবোধ শিশুর প্রলাপ ছাড়া কিচ্ছু নয়। তার কারণ গভীরভাবে সেই রহস্যই তো বোঝা হয়নি, তাত্ত্বিকভাবেই বোঝা হয়নি। আর গুরু সান্নিধ্যে থেকে সেই টেম্পারমেন্ট অর্থাৎ সেই পরিবেশ, সেটা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সেই ধৈর্য নিয়ে লেগে থাকলে তখন ধীরে ধীরে ভেতরের রহস্য প্রকাশিত হয়, যদি সংযমটা মূল পুঁজি থাকে। না হলে কেবল কথা শেখা হয়। কাজেই যারা যথার্থই বুদ্ধিমান বা বুদ্ধিমতী, আশা করব তারা আর এই ভুলটি করবেন না। যদি করেন তাহলে তাদের পদবি কী হবে তারা নিজেরাই বুঝবেন আশা করি। আর যারা যথার্থ সারগ্রাহী, তারা আজকের এই কথা থেকে নিজ নিজ স্তর অনুযায়ী সার গ্রহণ করবেন। যদি কারো সেইরূপ ব্যাকুলতা এবং আগ্রহ থাকে, যথার্থ প্রণালী অনুযায়ী এই সাধনে প্রবৃত্ত হতে পারেন, তবে যথার্থ গুরু নির্বাচন করে। এই ক্ষেত্রে যেহেতু শরীরকেন্দ্রিক সাধনা, সেই জন্য এখানে বিকৃতি বা মিথ্যার বিষয়গুলো অনেক অনেক রয়েছে। আশা করি সারগ্রাহী সার গ্রহণ করবেন এবং যেগুলো অবান্তর বলে মনে হবে সেগুলোকে স্বাভাবিকভাবেই ত্যাগ করবেন। আমার প্রণাম নেবেন।